শুভ সকাল বন্ধুরা। তো আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন বাজে ওই 9টা সাড়ে 9টার মতো। আর আজকের বুধবার, আর মেয়ের ছুটি চলছে এখন, আর হচ্ছে হাজব্যান্ডও অফিস আজকে যাবে না, তো ওই জন্য আজকের একটু দেরি করে উঠেছি। আর এখন তো শীতকাল জানোই, তো উঠতেই দেরি হয়ে যায়। যেদিনে খুব যে উঠতেই হবে সেদিনে তো উঠি, আর আজকে ছুটি বলে ওদের, ওই জন্য। আর তারপরে উঠেই দেখো সকালে চলে এসেছিলাম আগের দিনে জামা কাপড়গুলো মেলে দিতে, কারণ ভিজে ভিজে থাকে, তো এইগুলো দিয়ে দিলাম, ক্লিপ মেরে দিলাম। আর এখন দেখো ছাদে যখন এসেছি তাই ভাবলাম যে ছাদের কাজটা একেবারে সেরে যাই, তো ওই জন্য গাছগুলোয় জল দিয়ে নিচ্ছি, কারণ রান্না বসাবো, রান্না করতে হবে তখন, আর যদি পরে সময় না পাই তাই ওই জন্য। তো দেখো গাছগুলোয় জল দিয়ে দিলাম। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ ছোট ছোট চারা গাছ, তাই হাতে করে জল দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ গাছগুলো, এগুলো কিন্তু আমি না গাঁদা ফুলের পাপড়ি দিয়েছিলাম, তো প্রচুর গাঁদা ফুলের চারা বেরিয়েছিল, তো ওই পাপড়ি ঝরা পাপড়িগুলো দিয়েছিলাম। আর আজকে হাজব্যান্ড অফিসে যাবে না, তো উঠেছি এই জন্য একটু বেলায়, তো ওই 9টার দিকে উঠেছি। তো তারপর উঠে নিজের কিছু কাজ টাজ সারলাম, সেরে তারপর উপরে এসেছি। দেখলে আগের দিনে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, শুকোয়নি, তো সেগুলো উপরে মেলে দিলাম, আর গাছগুলোয় জল দিয়ে দিলাম। আর আমার গাছে চন্দ্রমল্লিকা তো দেখলে ভরে গেছে একদম। তো আরও কিছু গাছ আনার ইচ্ছা আছে, দেখা যাক। তো চলো নিচে নেমে যাই, কি রান্না বসাবো। হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে অনেকক্ষণ আগে, মুরলি মাছ এনেছে, শঙ্কর মাছ, তো ওটা রান্না করব। দেখি কী করি, চলো দেখতে থাকো ভিডিওটা। আজকের দিনটা শুরু করেছি, যতটুকু পারবো শেয়ার করবো, চলো দেখতে থাকো। ঠিক আছে, নিচে নেমে যাই। তো দেখো তারপরে নিচে চলে এসেছি, আর এসেই কাজ বাজ শুরু করেছি নিচের। তো হাজব্যান্ড এনেছিল যেগুলো বাজার থেকে, সেগুলো দেখো এই যে সবজিগুলো সব ঢেলে ঝুড়িতে রেখে দিচ্ছি, এইখানেই রাখবো, পরে আবার ফ্রিজে তুলে দেব। আর এনেছিল কিছু খাবার, মেয়ের হচ্ছে দেখতেই পাচ্ছ বিস্কুট, অরিও, তারপর ওই যে চা দিয়ে খাওয়ার রুটি, তারপরে চকলেট, এইসব। আর ডিম এক পেটি নিয়ে এসেছিলো, এই যে দেখতে পাচ্ছ। তো এগুলো এখন আপাতত এখানে রেখে দেবো, পরে তুলে রাখবো। তো চলো এখানে থাক, আর এবারে রান্নাঘরে যাই। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরটা একটু ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা একটু ক্লিন করে নেব, মোছাই থাকে তবু আর একবার মুছে নিই। তো নিয়ে তারপরে এবার একটু চা খাবো। আর হচ্ছে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে সকালে, আর মেয়েকে উঠেছিল, ওকে ম্যাগি করে দিয়েছিলাম। আর এখন আমি হচ্ছে এই যে চা খাচ্ছি, আর আদা দেওয়া চা খাচ্ছি। তোমাদের তো বলেইছি শীতকালে বেশিরভাগ দিন না আমার গলা ব্যথা হয়, ওই জন্য চা খাই, তোমাদের তো বলেইছি আদা চা। তো এই হচ্ছে আদা চা করে নিচ্ছি, না হলে দুধ চা খাই সকালে বেশিরভাগ। তো দেখো এই যে রুটিটা নিয়ে নিয়েছি, এনেছিল ওই যে, তো এইটা দিয়ে টিফিন কমপ্লিট করব, তারপরে বাকি কাজগুলো করব। তো দেখো বন্ধুরা, এবারে চাটা কমপ্লিট করলাম। আর হাজব্যান্ডের তো আগেই খাওয়া হয়ে যায় সকালে, আর মেয়েকে ম্যাগি করে দিয়েছিলাম, আর আমি একটু চা করে নিয়ে খেলাম। তো খাওয়া দাওয়ার পরে দেখো রান্নাঘরে চলে এসেছে। আর হাজব্যান্ড এনেছিল কাজু, আর হচ্ছে এনেছিল এই যে ডাল, মুসুর ডাল, তো সেটাই ঢেলে রেখে দিচ্ছি। আর কাজুটা আনতে বলেছিলাম, কারণ ইচ্ছে হচ্ছিল যে কাজু দিয়ে একটু পায়েস বানাবো, তো ওই জন্য। তারপরে দেখো এবার রান্নাও বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে শঙ্কর মাছের ঝোল হবে আলু দিয়ে, আর হবে হচ্ছে বিট ভাজা। তো দেখো ঝালের মতো করেই করব, আদা রসুন দিয়ে মাংসের মতো এটা করলে তবেই ভালো লাগে। আলুটা শুধু দিচ্ছি। তারপরে দেখো মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এটা একে একে ভেজে নেব।
তো কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর এবারে মাছগুলো ভেজে নেব। আর এই মাছটা না বেশি ভাজতে হয় না, কারণ এটা একদম মাংসের মতো, জাস্ট নেড়ে চেড়ে একটুখানি কাঁচা ভাবটা চলে গেলে তুলে নিতে হবে, নাহলে কিন্তু এটা খুবই শক্ত হয়ে যায়, তোমাদের তো আগেই বলেছি। কিন্তু আজকে না বন্ধুরা একটু দেরি হয়ে গেছে, তাই একটু শক্ত হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই। তো তোমরা ভাজলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি নেড়ে চেড়ে তুলে নেবে, তাহলে কিন্তু একদম মাংসের মতো নরম থাকবে আর দারুণ টেস্টি লাগবে। তো চলো আমার ভাজা কমপ্লিট, এগুলো তুলে নিয়ে তারপরে এই তেলেই আমি মানে এটা করে নেব, বিটটা ভেজে নেব। তো চলো মাছগুলো তুলে নিই। আর এই যে মাছগুলো একদম কিন্তু দারুণ ছিল, টেস্টি। তো দেখো এবার এই যে রেখে দিলাম, আর এই তেলে এবার বিটটা ভেজে নেব। তো দেখো এবার বিটটা ভেজে নিচ্ছি, আর বিটটা কিছুই না, একটু নুন দেব আর একটু চিনি দিয়ে ভেজে নেব। আর এই যে একটু নুন চিনি দিলে এরা একটু নাড়তে চাড়তে না এটা জল বেরিয়ে যাবে, তারপর একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে নেব, বেশ হয়ে যাবে। আমি এইভাবে বিট ভাজার বিটটা না আমাদের সারা শীতে প্রায়ই খাওয়া হবে, কারণ এই বিট ভাজাটা মেয়ে আমি সবাই ভালোবাসি। আর এমনিতে শীতের সবজি গাজর এইসব, তারপর কড়াইশুঁটি এগুলো তো টুকটাক খাওয়াই হচ্ছে। তো চলো আর এটা ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলটা করব। তো আর তোমাদের সাথে একটা কথা বলি, তো চলো। আর এই যে আমার প্রায় হচ্ছে ভাজা কমপ্লিট হয়ে এসছে। তো চলো, তো দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছ ভাজা আর এই যে বিট ভাজা। তো এটা দেখতেই পাচ্ছ কি সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। আর এবার কড়াইটা আর একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ টমেটোটা মজে যাবে, টমেটো পেঁয়াজটা ভালো করে মজে যাবে, তারপরে আমি আলুটা তুলে দেবো। তো আলুটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো আলুটা, তারপরে হচ্ছে একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো। তো দেখো এই যে আলুটা এবার দিয়ে দিচ্ছি, আর আলুটাও ভালো করে ভাজবো, ভেজে তারপরে কিন্তু মশলাটা দেবো, দিয়ে সেই মশলা সমেত আরও একটু ভালো করে কিন্তু কষাবো। তো দেখো এই যে এবার একে একে দিয়ে দিচ্ছি মশলাটা, হলুদ গুঁড়ো, হচ্ছে আদা রসুন পেস্ট আর লঙ্কার গুঁড়ো, ব্যাস এইটুকু দিয়ে আমি হচ্ছে ভালো করে কষিয়ে নেব মশলা সমেত আলুটা, তাহলে আলুর ভিতরে মশলাটা ঢুকে যাবে, টেস্টি হবে। তো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার এটা সমেত ভালো করে কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেব। আর জল দেওয়ার পরে এটা ভালো করে ফুটে যাবে, আলুটা একদম সিদ্ধ হয়ে যাবে, শেষে নুন আর হচ্ছে মাছটা দিয়ে নামিয়ে নেব। তো চলো, আর এই যে রান্না করতে করতে তোমাদের কয়েকটা কথা বলি বন্ধুরা, কখনো তোমরা মোমবাতির মতো হইও না, তোমরা কখনো মোমবাতি হয়ে না যে যাতে মানুষ তোমাদেরকে প্রয়োজন মতো জ্বালাতে পারেও, আবার প্রয়োজন ফুরালে নিভিয়ে দিতে পারে, মানে টেকেন ফর গ্রান্টেডের মতো। কোনো মানুষকে তোমরা এমন কোনো মানুষকে সাহায্য করো না সে পরবর্তীকালে তোমারই বিপদের কারণ হবে। আবার কোনো মানুষকে এতটা বিশ্বাস করো না যে তোমার বিশ্বাসের সুযোগ নেই তোমার দুর্বল জায়গায় আঘাত করবে। তো ওই জন্য আমি অনেকবারই এরকম কাজ করে ঠকেছি, তাই তোমাদেরকে বলছি বন্ধুরা। তো তাই বলছি কখনো মোমবাতি হয়ে না যে মানুষজন তোমাকে টেকেন ফর গ্রান্টেড করবে, যখন ইচ্ছা হবে তোমাকে জ্বালাবে, আবার যখন প্রয়োজন হবে তোমাকে নিভিয়ে দেবে, এই আর কি। তো চলো, আর নিজের প্রয়োজনে বেঁচো, মানে নিজের মতো করে বেঁচো, নিজের ভালোর জন্যে বেঁচো, আর হচ্ছে নিজের স্বামী সন্তানের জন্য ভালোভাবে নিজের জীবনটা আগে দেখো, নিজের ভালো রাখার কারণটা নিজে খোঁজো, তারপরে অন্যকে অযথা ভালো করে নিজের বিপদ রেখো না, এটাই বলতে যাচ্ছি বন্ধুরা। তো অনেক কথা বলে ফেলেছি, আর ওদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে এখন চলে এসেছি। দেখো স্নান টানও আমার হয়ে গেছে, মেয়ে বরের খাওয়া ওদের হয়ে গেছে, আর আমি এই যে জামা কাপড়গুলো উপর থেকে তুলে এনেছিলাম সেগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমারটা আলনা আর মেয়েরগুলো শোকেসে ঢুকিয়ে দিলাম। চলো বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।